ভুল ভাঙ্গার জন্য সচরাচর যখনই জোহরের নামাজ হবে এর 2, 4, 5, 10 মিনিট পরে সালাত আদায় করাই হলো রাসূলের সুন্নাহ। এমন নয় যে এখন সময় হয়েছে এখনই পড়তে হবে। মুসল্লিদেরকে 2টা সময় দিতে হবে, 1 আসার সময়, 2 অজুর সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সব নামাজ প্রথম ওয়াক্তে একেবারে সাথে সাথে পড়লেন। আবার 1 সপ্তাহ পরে আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসলেন, একেবারে শেষ ওয়াক্তে আল্লাহ রসুলকে দিয়ে নামাজ পড়াইলেন। জোহরের শুরু, জোহরের শেষ, আসরের শুরু, আসরের শেষ, মাগরিবের শুরু, মাগরিবের শেষ, এশার শুরু, এশার শেষ, ফজরের শুরু, ফজরের শেষ। এইবার আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, প্রত্যেকটা নামাজের মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকুই হইল ওই নামাজের সময়। এবার আসি আল্লাহ রসুলের আরেক হাদিস, তিনি বলছেন উত্তম সালাত, আল্লাহর পছন্দের সালাত হলো আউয়াল ওয়াক্তে। আউয়াল ওয়াক্ত মানে হলো যখন নামাজ শুরু হয় অল্প সময়ের ভিতরে সালাত আদায় করা। এটা গেল সাধারণ নামাজের জন্য। সেই কারণে আমাদের শীতকালীন সময়ে অক্টোবর নভেম্বর থেকে 1:45 জোহরের নামাজ, কোথাও কোথাও 3:30 থেকে 4:45 আসরের নামাজ, মাগরিব তো সূর্যাস্তের সাথে সাথে, ইশার নামাজ এখন কোথাও কোথাও 8:30 থেকে 9:45 আদায় করা হয়, ইশা একটু পিছিয়ে পড়া হয়। মাগরিবের নামাজের সময় কমপক্ষে ওযু, ইস্তেঞ্জা এবং 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। যে 2 রাকাত নামাজের মহামূল্যবান দাম, বিনিময়ে জান্নাত পাওয়া যায়। হানাফি মাযহাবের লোকেরা এই 2 রাকাত নামাজ পড়ে না, তারা এসে দাঁড়ায় যায়। আমরা পড়ি, তাহলে একটু সময় দিতে হবে। জুমার সালাত, আলহামদুলিল্লাহ আমি 7-8 বার সৌদি গেছি, মক্কায় সালাত আদায় করেছি। 1:45 তারা জোহরের সালাত বা 12টা 48, 43, 46, ওখানে মিনিটে মিনিটে সময় চেঞ্জ হয়, তারা আদায় করেন। কিন্তু জুমার নামাজ 1টার পরে, 1:10, 1:05, আবার একেবারে মূল হজ্জের সময় আদায় করেন। তার মানে খুতবা থাকে। ফলে রাসূলের জামানাতেও জুমার সালাত খুতবার জন্য 10 থেকে 15-20 মিনিট জোহরের সালাতের পরে আদায় করা হতো। আমরা বাংলাদেশে মাশাআল্লাহ 12:30 বা 12:30 আগেই খুতবা শুরু করি, 40 মিনিট, 30-35 মিনিট আমরা আলোচনা করি, এরপরে সালাত আদায় করা হয়। সুতরাং এজন্য যদি 1:05-10 হয়ে যায়, খুব একটা একেবারে অসন্তুষ্টি প্রকাশ করার কোনো যুক্তি নাই। কারণ একটা কথা আলোচক, খতিব শেষ করতে হলে যদি 2 মিনিট বেড়ে যায়, মাঝখানে তো রেখে যাওয়া তার জন্য সঠিক নয়। ইমাম সাহেব 5 মিনিট পরেও দাঁড়াইতে পারেন, 5 মিনিট ইচ্ছা করলে আগেও দাঁড়াইতে পারেন। তবে একটা সময় ঘোষণা করা থাকলে মুসল্লিদের সুবিধার জন্য, 5টা মানুষ, 3টা মানুষ অজু করতেছে দেখলাম, ওরাও প্রথম কাতারে এসে দাঁড়াক, আমি 2 মিনিট পরে দাঁড়াই। সেই জামানায় লাঠি গাড়তো, ছায়াটা পশ্চিম দিকে গেছে জোহরের নামাজ, ছায়াটা 1 লাঠি হয়ে গেছে আসরের নামাজ, লাঠির কোনো ছায়া নাই মাগরিবের নামাজ। ওই জামানায় ঘড়ি ছিল কি, এই যেটা লাঠি, তারা এইভাবে লাঠি ধরতো। এই যে লাঠি, ছায়া পশ্চিম দিকে আসছে, খুব বেশি এতে যায় না, সামান্য আসছে, হ্যাঁ, জোহরের সালাত চলছে, লাঠির ছায়া 1 লাঠি বরাবর আসরের নামাজ। হানাফি মাযহাব অনুযায়ী 2 লাঠি ওইখানে যেতে হবে। এই জন্য তারা আমাদের 1 ঘন্টা পরে নামাজ পড়ে। আমরা ঘড়ি দিয়ে কিন্তু নামাজের টাইম ঠিক করি না। নামাজের টাইম হাদিসে যেটা আসছে সেটা লাঠি দিয়ে ঠিক করা। মাগরিবে সূর্যের পরে লাঠির ছায়া থাকে, তাহলে কি বললাম, লাঠির ছায়া হেলে গেলেই জোহরের নামাজ, লাঠির ছায়া 1 লাঠি পরিমাণ হলে আসরের নামাজ, লাঠির ছায়া 2 লাঠি পরিমাণ হলে হানাফি মাযহাবদের আসরের নামাজ, লাঠির যদি কোনো ছায়া না থাকে মাগরিবের নামাজ। লাঠি যদি রাত্রে দেখা না যায়, মাগরিবের সময় লাঠিটা দেখা যাবে না, এশার নামাজের সময় রাত্রে লাঠি দেখা যাবে। লাঠি যখন দেখা যাবে না তখনই হবে এশার নামাজ। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম